কি চরম পরিণতি হলো! এমন সুন্দর সবুজ পালং শাকের ক্ষেত চোখের সামনে দেখতে দেখতে সব মাটিতে মিশে গেল। কোম্পানির ঘর, নিজের ছাদ না থাকলে যা হয়। এই সময় তাদের গাছ কাটতে হলো। কি আর করি, কিছুটা রেখে দিলাম আর কিছুটা নিয়ে এসে রান্না চাপিয়ে দিলাম। অল্প হালকা করে সবজি একটু ভালো করে ভেজে নিয়ে তার সঙ্গে মিশিয়ে বড়ি দিয়ে পালং শাকের আজ একটি সবজিই বানিয়ে ফেলেছি। মনে তো সুখ নেই, চিত্ত আজকে বড্ড দুঃখ পাচ্ছে, কিন্তু রান্না খাওয়া তো করতেই হবে। মাছগুলো ভাজতে দিয়ে চিংড়ি মাছটাও বার করে ফেলেছি। দেখি এবার রান্না করতে করতে চিংড়ি কটা ছাড়িয়ে নেব। আর এই মাছটা আজকে হালকা ফুলকা করে রান্না করব। বেগুন গাছের বেশ ক্ষতি হয়েছে, কিছু বেগুন তুলে ফেলেছি। ওই বেগুন কটা ভাজলাম। বেগুন কটা তুলে সামান্য একটু ফুলকপিতে গরম জল দিয়ে ভাপিয়ে রেখেছিলাম। সেগুলো ভেজে পেঁয়াজের উপরে দিয়ে দিয়েছি জিরে, ধনে, কাঁচা লঙ্কা, রসুনের একটা পেস্ট। ভেজে রাখা ফুলকপি আর বেগুন খুব ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে পরিমাণ মতো জল ঢেলে এরপর জলে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো নুন, সঙ্গে মাছ দিয়ে একটুখানি ঢাকা দিয়ে দিয়েছি। ততক্ষণ এটা হোক আর আমি এপাশে মশলাটা করে নিই। তারা নুনটা একটু চেক করে নিই। এই দেখুন 3 চামচ পোস্ত আর দিয়েছি 1.5 চামচ মতো সর্ষে, সঙ্গে পরিমাণ মতো কাঁচা লঙ্কা আর একটু দারচিনি। মাছের ঝোল তো রেডি হয়েই গেছে, দেখতেই পাচ্ছেন। সঙ্গে করেছিলাম চাটনি। ঘিটা প্রথমে কড়াইতে ভালো করে মাখিয়ে নিয়েছি। এই যে চিংড়ি মাছ হবে, হলুদ দিয়ে ঘি দিয়ে ভালো করে মাখিয়ে এবার চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে ঘি, হলুদ আর নুন একসঙ্গে দিয়ে মাখিয়ে নেব। এটা এখন 10 থেকে 15 মিনিট রেখে দেব। এরপর একটা বাটিতে নিয়েছি আর এই দেখুন এবার উপর থেকেই মশলা দিয়ে ভালো করে আর একবার মাখাবো। এইভাবে চিংড়ি মাছ করবেন, এই যে কী স্বাদ হয়! বিশেষ একটা জল কিন্তু এতে দেওয়া যায় না। কলা পাতা কড়াইতে দিয়েছি আর সাথে প্রথমে একটু সর্ষের তেল মাখালাম। এইবার চিংড়ি কটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে বসিয়ে নিয়েছি আর উপর থেকে আবার পরিমাণ মতো একটু তেল দিয়ে দেব। যারা যেমন তেল খেতে পছন্দ করেন সেরকম দেবেন। আমি কিন্তু ঘরোয়া খাবারের মতন একদম পরিমিত তেলটুকু দিলাম। ভালো করে বাটি দিয়ে চাপা দিয়ে বসিয়ে দিয়েছি আছে। দেখি মিনিট 5-7 হলো, কেমন হয়েছে। এই দেখুন মাছে একেবারে রং ধরে গেছে, তবে আরও 5-7 মিনিট রাখতেই হবে। তখন আর একবার চাপা দিয়ে দিই। আর দেখুন তো ফাইনাল লুকটা কেমন লাগছে আপনাদের। দারুণ খেতে হয়েছিল জানেন, একেতে কলা পাতা, তাতে আবার এই বড় বড় চিংড়ি। তবে আজ চললাম।